পানিগুলো টপ টপ করে নিচের দিকে ছাড়তাম, আর আমি কলমটা দিয়ে লিখতাম মোহাম্মদ নাম যত ততই মধুর লাগে, নামে তো মধু মাখা কে জানি তো আগে, মোহাম্মদ নাম যত ততই মধুর লাগে, নামে তো মধু মাখা, নামে তো জাদু রাখা কে বহি তয়াবে, মোহাম্মদ নাম যত জপি। সবচেয়ে চূড়ান্তের কষ্ট হয়, দুঃখ হয়, আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া নবীর বিরুদ্ধে কথা বলে, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া, আমার মধ্যে সাংবাদিক বলে কথা না বলেনি অথচ সৌদি আরব পড়লেন না, আজহার বিশ্ববিদ্যালয় পড়লেন না, মাত্র 1 পর্যন্ত পড়াশোনা করেছি। লিখতে আমি আমার গবেষণা দিয়ে বাহির করেছি 50,000 নবী রাসূল নবীর কদম মুবারক উপহার দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা দিতেছে, কষ্ট হয়। আজকে ইমানদার, কালকে বেঈমান, কথা বল না বাবাজি। ইমান নিয়ে কবরে যেতে হবে। আপনারা রাগ করতেছেন মনে হয়? আমি আপনাদের বাড়ির মানুষ, কি সমস্যা কি? ও গামিয়েছে, আমি গামি বেশি, হাই প্রেশার তো বেশি গান। হ্যাঁ দিছে তো বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? সকলে দুধের শুরু বললেন وعلى آل محمد وعلى আমি এখানে বক্তা হয়ে আগমন করি না, আমি মনে করি শহরে চলো মাদ্রাসার খাদিম আমিরাই করি। ইমানদার মুসলমান বাবারা, সময় কার জন্য অপেক্ষা করে না বাবা, আর মাত্র 30টা মিনিট আমার বাজেট রয়েছে রে বাবা। কথাগুলো তো অনেক ছিল, 30টা মিনিটের ভিতরে আমার সমস্ত কথাগুলি কমপ্লিট করার চেষ্টা করলো। নজরুল কবি ডাক দেখা জগতে জগৎবাসীরা, আমি পরীক্ষা দিয়ে মাস্টার্স কমপ্লিট করতে পারি নাই, আমি পরীক্ষা দিয়ে ডিগ্রি নিতে পারি নাই, আমি পরীক্ষা হলে সমস্ত পরীক্ষাগুলো আমি ফেল মেরেছি, কিন্তু আমি একটা পরীক্ষা দিয়া আমার মনে হয় আল্লাহ আমাকে দামি বানিয়েছে। আমি গোটা জিন্দগিটা নবী কামনায় নূর কাজে নিয়ে মুসলমান বাবা মাত্র বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুলে পাওয়া যায় একবার যুবক মাত্র পর্যন্ত পড়াশোনা করেছে। বড় বড় ছাত্ররা এখন এত জ্ঞান, এত এত সম্মান, এত মর্যাদা কেন? নতুন করে ডাক ডাকায় শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সন্তান সৃষ্টি করলেন, গোটা কুলটাই একটা সাজালেন। আমি অন্য কাউকে ভালোবাসি না,
আমি নজরুল কবি আল্লাহর হাবিবের সাথে আমি আমার প্রেমের বিরোধিতা কাজল করেছি তোমায় জান্নাতে যাবে না নজরুলের চেহারা থেকে তাকায়া করে নজরুল তুমি করিয়াছ মুখে নাই দাঁড়ি তোমার মনের মাথায় বলে লম্বা চুল নজরুল কবি কালিমা পড়েছে নজরুল কবি নামাজ পড়ে নজরুল কবি মাথায় আমার নবীর সুন্নতি চুল মুবারক আছে রে বাবা নজরুল কবি মিলাদুন নবীর কবি নজরুল কবি বাবা শাহজালালের পক্ষের কবি নজরুল কবি পীর আউলিয়াদের কবি এই কবি কয় নজরুল তুমি করিয়াছ মুখে নাই তার মাথায় হলো তোমার লম্বা চুল এবার নজরুল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা দাড়ি দিকে তাকাইয়া লিখতে শুরু করলে তোমার হবে না মঙ্গল যদিও থাকে তোমার বিশাল বড় জঙ্গল জোরে কন্যা মার হাবা নামাজের কোনো দম নাই জুব্বার কোনো দাম আল্লাহর দরবারে না পাগড়ি আছে মদিনায় এই পাগড়ির কোনো মর্যাদা আল্লাহর দরবারে নাই নবী আছে যেখানে ওই মর্যাদা আমার আল্লাহ সবথেকে বেশি করে দেন ওই আমলের বাজেট আমার আল্লাহ বানায় দেন এই জন্য সাহেব চরবাসী দাও তোমার পাগড়িটা দাও সাবধান নবীর সাথে যারা বেয়াদবি করে তার সাথে সম্পর্ক করা যাবে না নবীর গুণ কীর্তন যারা বলতে পারে না তার সাথে সম্পর্ক করা যাবে না হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথা দাঁড়িয়ে সুপরের সামনে দিকে মহিলাটা ডাক দিয়া কয় ও বাবারা আমি মুফতির কাছে গেলাম মুহাদ্দিসের কাছে গেলাম কত জানার কাছে গেলাম আমি আমার প্রশ্নের সঠিক জবাব পাইলাম না আমি শুনেছি এই রাস্তা দিয়া জামানার মুজাদ্দিদ আমি না মহানবী জুনায়েদের আগমন হয় জুনায়েদ ব্যক্তিটাকে আমি তার সাথে একটু কথা বললাম এই যে সামনে দেখা যায় মাথার মধ্যে শুধু পাগড়ি পরানেওয়ালা মাথার পরে পরমানেওয়ালা মাথা নিচু করে সামনের দিকে কদম বাড়ায় ওই হচ্ছে আমার আল্লাহর মহানবী হযরত জুনায়েদ চিৎকার করে সুবহানাল্লাহ বলা যাবে না নবী আসুন আমার সামনে মত দেখা নবী আসুন তো সামনের মতো দেখা আপনাকে আপনি আমার জীবনের জীবন আপনার মহাব্বতে আমার হইবে দেখা আপনাকে নবী আসলে তো মতো দেখা আপনাকে নবী দাঁড়ানে তো মতো দেখা আপনাকে নবী আমার আল্লাহর বন্ধু কোন
আমরা নবীর নামে বড় অশান্তি পাই। নবী আমার আল্লাহর দুষ্ট কোন সন্দেহ না। আমরা নবীর নামে বড় অশান্তি পাই। নাম মানবা। অসুবিধা হচ্ছে যে যাকে ভালোবাসে তার কথা বললে তার হৃদয়ে শান্তি লাগে। কথা বল না, যে যাকে ভালোবাসে তার প্রশংসা করলে হৃদয়ে কি শান্তি লাগে। আমরা সুন্নি, আমাদেরকে জবাই করলে আমরা নবীর পক্ষপাত হই। যেরকম ঠিক না? যারা সুন্নি মুসলমান, যারা তরিকতপন্থী, নবীর কথা বললে তার দিলটা ঠান্ডা হয়, তার মেজাজ নরম হয়। আর যারা নবীর দুশ্মন, নবীর প্রশংসা শুনলে সেখানে মুসামুসি করবো। কথা বল না, মানে কেমনে কেমনে বাইম মাসের মতো যে বাইরিব এই চিন্তা করবো না। মিথ্যা বলছি? খালি বাইম মাসের মতো কি মুসামুসি করবো এতে বাইরিব লেগে। আমাদের সকলকে নবীওয়ালা বানাবো। জোরে কর না আমি। আমাদের সকলকে কি ওয়ালা বানাও? নবীওয়ালা। জোরে কর আমি। সকলে কি দুরূদ শরীফ পড়েন না? মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলি। আমার দমক মায়া তারা আর বলে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি আমার নাকি ব্রেন আউট হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি শুনেছি রাস্তা নিয়ে আল্লাহর মহানবী জুনায়েদ যায়, উনিকে ওনার সাথে আমি কথা বলবো। ডাক্তার দিয়া কই আপনি কি কথা বলতে চান? হ্যাঁ বলতে চাই। একজন মুরিদ যাইয়া কানের সামনে কানের পাশে দাঁড়াইয়া ডাকা দিয়া কই হুজুর, খেজুর পাতার সামনে একটা ঘর রাস্তার পাশে, ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, একা একা থাকে, একা একা ঘুমায়, আবার গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি কি করব? উনি আপনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর কাছে যেই মাত্র সংবাদ বলা হলো, রে বাবা, আল্লাহওয়ালাদের ভিতরে কোনো অহংকার নাই, আল্লাহওয়ালাদের ভিতরে কোনো বেমার নাই, আল্লাহওয়ালাদের ভিতরে কোনো তাকাব্বুর নাই। আমরা এক হুজুর আরেক হুজুরকে দেখতে পাই না, এক বক্তা আরেক বক্তা দেখতে পাই না, এক ডাক্তার আরেক ডাক্তার দেখতে পাই না, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যান দেখতে পাই না, এক মেম্বার আরেক মেম্বারের বিরুদ্ধে কথা কয়, এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে কথা কয়, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কথা কয়। কথা বল না। সমস্ত গুতাগুতি কিন্তু রাস্তায় যা চলে তাদের ভিতরে কোনো গুতাগুতি। কথা বল না। 14টা গাঞ্জা খুব একখানে গাঞ্জা খেতে, কিন্তু 14 জন হুজুর বইলে বেশ লাগে। কথা বল না। নামিসা কথা বলছি। 14টা গাঞ্জা খুব একখানে গাঞ্জা খেতে। দেখবেন আপনারা যারা মাজারে যান, একজনের গাঞ্জা বেড়েছে, গাঞ্জার পুলিটা কি হাতে নিচ্ছে, করতে জানি 10 বার এখানে এখানে হয়ে গেছে। কথা কোনো এমন হয়নি, মানে টানে টানে একটা বেটা হিল বাবা। কথা বল না। মানে এর ভিতরে খুব কি, খুব মহব্বত। আল্লাহ সমস্ত সুন্নি উলামায়ে কেরামকে আল্লাহ পাক ত্যাগ করে দাও। জোরে বলেন আমিন। ভাই হিংসা করবেন, সম্মান ইজ্জত দেওয়ার মালিককে। হ্যাঁ জোরে বলেন না কে? আল্লাহ। জোরে বলেন আমিন। সম্মানিত মুসলিম, আল্লাহর মহানবী হযরত জুনায়েদ ডাক দেন, মা
কেউ আমাকে স্মরণ করলেন, ডাকা দিলেন, জানতে চাই আল্লাহর মহারণে কোনদিন মহিলা তাকে দেখে নাই, কণ্ঠের আওয়াজ শুনে নাই, দরজার সামনে দাঁড়াইয়া দিয়ে মাত্র মা মা বলে ডাক দিল। মহিলা টাকার হুজরার ভিতরে থাকিয়া ডাকা দিয়াকে আমি প্রশ্নের উত্তর করে শুনব, আগে বলো তুমি আমার মা কেন ডাক দিলে? জিনের ডাক ডাকি ডাক ডাকে মা, আমি বাবা হবে না, আমি আমার দুইটা চক্ষু দিয়ে আমি আমার মার চেহারা দেখতে পারবো, আমি আমার জিহ্বা টানাইয়া নাড়াইয়া মাকে মা বইলা কিন্তু পারবো না। আপনার কণ্ঠের আওয়াজ শুনিয়া আমার গর্ব যায়নি, জন্ম দুঃখিনী মায়ের কথা স্মরণ হয়েছে। বাবা রে, তুমি যে তোমাকে মা মা বলেছ, এখন তুমি আমার সন্তান, আমি তোমার মা, আমি ছোট্ট একটা মাসালা তোমার কাছ থেকে জানার জন্য খবর দিলাম। জুনায়েদ বাগদাদি ডাকে দিয়ে মা মা গো, একটা কেন যত মাসালা জিজ্ঞাসা করেন আমি জবাব দিব, যত প্রশ্ন আছে বলেন ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব, যদি আমার জানা থাকে আমি বলে দেব, আর যদি না বলতে পারে আমি উত্তর দিয়ে চলে যাব। একটু দ্রুত বলে ভালো হয়, সময় কার জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু চলবে না, হেলাই হেলাই সময় কাটাই না, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করিয়ে, দোকানে বসে সময় নষ্ট করিয়ে, খেলার মাঠে সময় নষ্ট করিয়ে, চা বিস্কুটের সময় নষ্ট করিয়ে, মনে রাখবে কি প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না আমার আল্লাহ করে, আমি রাই করি কাছ থেকে হিসাব শোধ নিবে না, প্রত্যেকটা বান্দাবন্দির কাছ থেকে হিসাব নিবে। এই মাঝে 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 নেককারে তুমি অংশগ্রহণ করবা, যদিও তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো না, রাস্তা দিয়ে যাইতেছে মাদ্রাসার ভিতরে দুইটা এখন কোরআনে কারীম বাচ্চারা তেলাওয়াত করে, বারান্দায় একটু বসে যাবা 10 মিনিট 15 মিনিট সময় যদি পারে কোরআন তেলাওয়াতটা তুমি শুনবা, বলবেন হুজুর ফায়দাটা কি, ফায়দা কি, ফায়দা কি? হাসর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন উসিলা তালাশ করবে, যখন আমি আপনি বিপদে পড়ে যাব, ডান দিকের দরজা বন্ধ হয়ে যাবে, বাম দিকের দরজা বন্ধ হয়ে যাবে, সামনের দরজা বন্ধ হয়ে যাবে, তখন আমরা বলবো বাংলা সাহের চর সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ভিতরে তোমার ছোট্ট বান্দা তোমার কালামে হাকিম তেলাওয়াত করেছিল, আমি হত বাবা শিশুকালে কোরআন তেলাওয়াত শিখতে পারিনি, আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি, তোমার বান্দা তোমার কালামে হাকিম তেলাওয়াত করেছে, আমি বৈশা বৈশা শুনেছিলাম, আমি বৈশা বৈশা শুনেছিলাম। হতে পারে 10টা মিনিট কোরআনের পাঠের তেলাওয়াতের সময় বরকত দিয়া, হতে পারে একটা ছাত্রকে মহব্বত করার কারণে, হতে পারে যুবক একটা তিন বাচ্চার মাথায় হাত ঘুরের কারণে, হতে পারে একটা বাচ্চার জন্য একটু খাবার কোনো ব্যবস্থা করে দিবে, হতে পারে একটা বাচ্চার জন্য একটা পুরান হাদিয়া দিয়ে দিলা, এরকম আমার আল্লাহ তোমার আমার মাফ করে দিবে। হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে, কোরআন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি সারা মাঝে মাঝে